কন্ডানের কি করে কি জানি এই খাইতে আরে আছে কি এত বেন্দে না রে কি এর বেন্দে না আতে তো লাগে তোর শাসির মতো তোর খাচ্ছ তো খারাপ গেড়ি রাতে দুয়া কোন লাগা দিতেন নাকি কাকা আমি বুঝি না না রে সকালবেলা কন্ডানে না কিছু বুঝিয়েন না কন্ডে নিয়ে তুই যাইলে দেখতি নু তোরা যেমন একটা জায়গা লই যাই এটা একটা রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে তুই যা খাবি যত টাকা বিল আসে ওই টাকা স্বেচ্ছায় সঙ্গে আনে একদম মনোবল ঠিক রাখি টাকাগুলো আমি দিমু এবং খানা শেষ হওয়ার পরেও তোর লাই আরো একটা খানার ব্যবস্থা আছে কিল্লে কাকা হুদা হুদা কথা কন আমনের মতন গাবুরে আর খাবাইবেন কেন যে মানুষের হাতের হেরাতি হানি হয় না এই মানুষ আর রেস্টুরেন্টে নি খাবাইবো আর অপমানিনী করার অপমান কি খাই তারপরে যদি আই যদি না খাবাই এরপরে কইসান তো চলেন কথা বাচ্চা হিন্দি বয় এটাই কইতি কি আছে একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আছি আই তোর আচ্ছা কাকা আয়ানদের ভূতের মতো এই অনুযায়ী আয়ানদের একটা কথা কইলেন ইয়া আপনি কি কোনওয়ান্দি দান টান মার দিয়েছেন না কিস্তি মিস্তি দিয়েছেন বুঝলাম না ইল্লে তোর এটা মনে হইলো না এটা মন হইলো বলতে আমাদের যে মানুষ গ্রাম অঞ্চলে আমাদের সামনে চা খাইলে যদি তাকে গিয়ে চা খেয়ে দেন না আমাদের দুনিয়া তাদের কিছু ব্যাগ ধরেন মানে এই মানুষ আরে তোমার একটা রেস্টুরেন্টে গিয়েছেন কাকা আমি তো কোনো মানে বুঝিয়ে না মানে আয় এমন একটা জামালার ভিতরে আছি আই তোর করে খাবাইলেও দোষ ন খাবাইলেও দোষ বালাল্লা বলি বালা একটা রেস্টুরেন্টে আনছি অঙ্গ আয় বারে মানে খারাপ হয়ে গেছি বোট রঙের কিচ্ছা কাহিনী তুই আর মনে হলো আরে ওই বারে ফুসকা বেছে চল দনকা ফুসকা না না কাকা গর্ব করেন কি লাইনছেন যে তুই এত কষ্ট করি মানে তোর মা ইচ্ছা বড়বি তুইও ইচ্ছা বড়বি তোর মা দুনিয়ার বড়বি এক করি করি আর বর্তন দুনিয়ার হান সুয়ারি ব্যাগগান তোর মানে কাকা কি ঢুকান বাইর কথা এটা কিলে ঢুকান সামনে দুনিয়ার মানুষ ব্যাগ টাকা রইছে অনান্দে যেহেতু আর এত কষ্ট করে এটা আনছেন ওই অর্ডার দেন কি 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 খাবে অর্ডার দেন কাকা আমি চাইলে কিন্তু ইজ্ঞা কাকে অর্ডার দিতে নাইতেন ইঞ্জিনিয়ার যে চাইলে কাকে ইতুকে কিলে অর্ডার দিছেন কাকা ওটা গ্রামে তো নুড়িয়ে যাচ্ছ এটা কচু না বুঝবি কচু আর দেখতে একটু সাদা সিধা লাগে হয়তো জিনিসগুলো আয় না বুঝলে না বুঝতে তুই তো বুঝবার কথা এখানে যেগুলো দেখো এগুলোর নাম হচ্ছে ওয়াফেল এই ওয়াফেল গুলো এক একটা এক এক ফ্লেভার আছে দেশি খাবি না এটা লেখা আছে কি আছে খান এই যে খান লেখা আছে দেখছিস ইয়ের কথাবার্তা কোন কাকা আপনি ঠিক আছে এগুলা কর না ইচ্ছা মতো খাইয়ে যেহেতু আমি এত কষ্ট করে লইয়েছি আর হিন্দি আমি কোন গেলে মনে হিন্দি বুঝে ঠান্ডা লাগে না খান দিচ্ছে আচ্ছা যেটা এত রঙের কথা গিলে করে তোর কাছে ভাবিলো মার কি আছে তুই কি আনতে পারে আই দিয়ে আইছস নিরিবিরি কথা কেন বাচ্চা কানে খামিস তো দেই আরে যাক বালা কথা কে কইছেন কে গায় শোকাইছে এখন আমার কথা হচ্ছে এই ফুলটা যে কিলে লইছেন এই যে কি রোলটা ইয়ে হোলডা না ইয়ে বস্তা বস্তা সাইলের বস্তা মানে আমার মনটা সবসে কড়া সমিজ দিন গুড়ি গেলে দাম গুড়ি আর মাথার মেজাজ গরম করস ইয়ের নাম হইলো মোমো মোমো ইয়ে হোলডা গিয়া ও আচ্ছা 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 বুঝছি খাইছস না হেডবরি খাইছস না আলহামদুলিল্লাহ খাইছি ওইটারে বলা তাইলে আন্ডা যাইতে কইবো আচ্ছা না না তুই বলাইছ তুই বলাইলে হয়তো তোরা ফাটা দিত না এই ওইটার কইরে জি স্যার আচ্ছা এটা ওরা সামু আই তো তোমারে বলানি আই বলাইছি ওইটার আরেক গেরে ইয়ার একটু কষ্ট করে বলাই দিও যা স্যার আপনি ওয়েটার কন্ট্রার কথা বলতেছেন আমি তো শিওর জানি না তুই জানান লাগবে না তুই চিন্তাও না তুই তোমার ম্যানেজারে বলো বলো মুরব্বী একটা আপনারে ডাক্তার আই তোমার ম্যানেজারের লগ কথা কম যা তুই যা জি স্যার স্যার আপনাকে ওনারা ডাকতেছে আচ্ছা ঠিক আছে তুমি কিচেনে যাও আসসালামু আলাইকুম স্যার আপনি মনে হয় আমাকে খোঁজ করছিলেন ওয়ালাইকুম সালাম তোমারে বলাই এর কারণ আছে আমি কিছুদিন আগে তোমাদের রেস্টুরেন্টে আসছি আসার পরে মোটামুটি নাস্তা পানিও খাইছি অসম্ভব ভালো তোমাদের খাবার দাবার গুলা কিন্তু আমার পকেটে পর্যাপ্ত টাকা না থাকার কারণে তোমাদের এখানের একজন স্টাফ আমার সাথে খুব অন্যায় ভাবে খুব বাজে ভাবে ব্যবহার করিয়ে দেয় এখন তুমি ওই স্টাফের ডাকো আমি দুইয়ের কথা বলবো ওনার সাথে স্যার আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের যে স্টাফটা ছিল অতীতে তার নামে আরো 2-3টি ডিফেক্ট ছিল সেজন্য আমরা তাকে বের করে দিয়েছি না তুমি বার করে দিছো কই জন্য হুদা কথা কইও না যে বাবু তুই এর অঙ্কা জানো বলায় না আজ যে এর কাজ আছে এত কথা আমি দেখতাম না আঙ্কেল আসলে আমি আবারও সরি বলতেছি আপনাকে কারণ অতীতে হয়তোবা আপনি বেশি কষ্ট পেয়েছেন সে আপনার সাথে হয়তোবা মিসবিহেভিয়ার করে ফেলছে ওই জন্য খানস কিচেনের পক্ষ থেকে আমি আপনার কাছে আবারও ক্ষমা চাচ্ছি বাবু রায় তোমার সরি কবে লাগবে না তোমার লোক আর কোনো আইন খেলা টেলি নাই একটু কষ্ট করে হেরে একটু বলা যাও আচ্ছা আঙ্কেল আমি বুঝতেছি না আসলে আমি আপনাকে এতবার সরি বলার পরও আপনি ওনাকে কেন খোঁজ করতেছেন
বাবুরে হিয়ারে তো এবার কারণ আছে, এটা তো তোমরা হয়তো বাঙ্গি কইতে আরে না অন্ত অন্য কই পাই নাই। মূলত আমি কিছুদিন আগে তোমরা রেস্টুরেন্টে আইসি এরি নাস্তা করিয়ে লাইছি, বেশি পকেটে টেয়া হইসা কিছু আসিল না। হরে তোমরা এসটা বিয়া আরে বিত্তে লো যে প্লেট করা বেকান দোয়াইলো আইছে অন আই যাইও আইছি বাতিজে আইছে বড় জিনিস কে আইলাইছি আই যাও পকেটে টেয়া নাই দোনোকা প্লেট করা গান দুই দিমু তো হিয়ার লগে যুক্তি পরামর্শ করা লাগতো না। ওমা কি এর কাকা, আপনার কাছে টিয়া নাই, আপনি রেস্টুরেন্টে কিলে ঢুকছেন, আপনি নিজে তো আইছেন আবার আরো লই আইছেন, আর আপনি আইতে আর কইছেন না খানা এটার হরে বলে আরো কি একটা খানা খাওয়াবেন, কি খাওয়াবেন? বাতিজা তুমি বুঝি আর না মনে হয়, খানা দানা যা খাইছি তা তো খাইছি, এরপরে খানা যেটার কথা কইছি এটা হলো মায়ের ইয়ে কইছি বুঝছনে টাকার পকেটে তো টেয়া নাই অন আগাছে যেহেতু খাইয়ে লাইছি চাই না হে তারা ব্যবস্থা গিয়ে করে কাম কাজ করবে কইলে দর বলে কাম কাজ করে যাবো, খানা তো একবার খাই লইছি আর যদি মারা দুবে গে থাকা চোরা খামু আরে কি ভাই তো কথা কস কি যা। এই ডাক করে গিলে বুঝলাম না, কাম করে চাইছে গিলে করো কাকা আপনি আরো লই আইছেন, লই আই দুইজন কাম পেকেন আর আপনি করা নান্দ করেন। আবার আর বয়স হয়েছে আহে কেন যে হিলেই তো তোরে আইছি কাম করেন দাদা। করি এর বাড়ি করা লাগে না কিন্তু করাতুরি কর জামো কো তাড়াতাড়ি শেষ করতে আরে কি ব্যাপার ভাগিনা, রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে হলে কমেন্ট বক্সে চেক করো।